কাজল রেখা অসাধারণ অসাধারণ অভিনয়, এক্সেলেন্স ছবি, সবার দেখা উচিত। কাজল রেখাই, শরীফুল রাজের অভিনয়, মন্দিরা চক্রবর্তী খুবই নাইস, সিনেগুলো অসাধারণ। দেখা উচিত। না, ময়মনসিংহ গীতিকা তো আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে, তো ওইটার উপর ভিত্তি করে যে সিনেমাটা হয়েছে খুবই চমৎকার এবং সবারই দেখা উচিত এটা। সবার ভালো অভিনয়, চমৎকার অভিনয় ছিল। এবং লুকিং ভেরি নাইস, এক্সপ্রেশন খুব সুন্দর। আর স্পেশালি মিথিলার কথা বলা উচিত, মিথিলার পার্ট মিথিলা অসাধারণ করছে। ওই তো অনেক ভালো অভিনয় করেছে, আর দেখতেও অনেক ভালো লাগছে ওকে স্কিনে। এক কথায় অসাধারণ। ভালো সিনেমা আসলে কেউ দেখে না, আসলে দেখা উচিত। কাজল রেখা দেখা উচিত, খুবই ভালো। কাজল রেখা দেখে আসলাম, খুবই সুন্দর হয়েছে, দেখে অসাধারণ লাগছে। খুবই ভালো লাগছে। কারণ আমি আমার ছেলেকে গল্পটা শোনাইতাম, প্রায় সময় শোনাতাম। আর আমার বাড়ি কিশোরগঞ্জে, মানে আমি গল্পটা আগে থেকে জানা, সেজন্য খুবই ভালো লাগছে দেখে। মানে আসলেই অসাধারণ লাগছে। রাজ ভাইয়ার অভিনয় তো অসাধারণ সবসময়, আজকেও ভালো ছিল। মন্দির আপুর অভিনয় অনেক ভালো লাগছে। আমরা দেখেছি কাজল রেখা, খুবই খুবই ভালো লেগেছে। আমার যেটা মনে হচ্ছে, আমি যেহেতু গল্পটা আগে জানি যে এটা করা মানে কিভাবে করেছে, কিন্তু সেলিম ভাই মানে এত সুন্দর করে করেছে, মানে বোঝাই যায়নি যে এটা কষ্ট হয়নি বুঝতে। কারণ এটা গল্পটা কিন্তু করা অনেক কঠিন, যেহেতু ফ্যান্টাসি বেশি, কিন্তু ভালো লেগেছে আমার। এই তো কাজল রেখা ভালো লাগছে। মেয়েটার এত বছরের কি বলবো, মেয়েটা এত বছর অপেক্ষা করেছিল তার ভালোবাসা, তার স্বামীকে পাওয়ার জন্য। এটা এতটা কষ্টের, ও এত কষ্ট সহ্য করছে। এটা দেখে আমার মানে ভালো লাগছে যে ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কতটা কষ্ট করতে পারে, আসলে কতটা লয়াল থাকতে পারে একটা মেয়ে, এটাই বলবো। হ্যাঁ, দেখা উচিত, অবশ্যই দেখা উচিত। আর আমার ফেভারিট শ্যামল শরীফুল রাজ আমার খুবই পছন্দের। আমি হচ্ছে মালিবাগ থেকে আসছি। কাজল রেখা জি ভালো। আমি তো সাধারণত সিনেমা দেখি না, আজকে আসলাম, অনেক ঈদের ছুটিতে আসলাম, খুব ভালো লাগলো। শরীফুল রাজের অভিনয়টা খুবই ভালো লাগছে। হ্যাঁ, তারও মেবি উনি নতুন নায়িকা, তার অভিনয়টাও খুব সুন্দর। কালচার জানতে হইলেও আমার মনে হয় মুভিটা দেখা উচিত, বাঙালির যে কালচারটা। কাজল রেখা আসলে যেরকমভাবে ছোটোবেলা থেকে গল্পটা শুনে আসছি, বাস্তবে তার থেকেও ভালো লাগলো। দেখা উচিত, সবারই দেখা উচিত, অসাধারণ। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে সিনেমাটা একেবারে শুরু থেকে সবাইকে আঁকড়ে ধরে রাখার মতো। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।